রোজ রোজ মাছ মাংস তরিতরকারি এইসব খেতে খেতে মুখটাও কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। একঘেয়েমি তরিতরকারি খেতে খেতে যখন নাকি মুখে কিছুই ভাল লাগে না, তখন কিন্তু এই ধরনের একটা রেসিপি থাকলে বেশ খানিকটা গরম ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটার জন্য লাগছে দুটো কাঁচকলা। কাঁচকলাটাকে একদম খোসা সমেত আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। খুব বেশি লম্বা করেও কাটেনি, আবার খুব বেশি ছোট করেও কাটেনি। ডুমডুম করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ করতে বা বাটতে আমার একটু সুবিধা হয়। এই রেসিপিটার ক্ষেত্রে কাঁচকলা যদি খোসা সমেত করা হয় তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে, ওই জন্য আমি খোসাগুলো ফেলিনি। একটা পাত্রের মধ্যে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে একটুখানি সিদ্ধ করে নেবো। সিদ্ধ করা হয়ে গেলে জলটা ফেলে দিয়ে কাঁচকলাটা আর খোসাটাকে একটু আলাদা করে নিচ্ছি, তাতে কিন্তু শিলে বাটতে সুবিধা হবে। কাঁচকলা খোসা সমেত শিলের মধ্যে একটু একটা বাটা দিলে এটা কিন্তু খুব সুন্দর মিহি হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এই কাজটা মিক্সার ব্লেন্ডারে দিয়েও করতে পারেন, কিন্তু মিক্সার ব্লেন্ডারের থেকে এটা শিলে বাটলে বেশি সুন্দর খেতে হয়। পুরোটা আমার এখানে বাটা হয়ে গেছে। এইবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ তেল দিয়ে 3-4টে শুকনো লঙ্কা একটুখানি ভেজে সাইডে সরিয়ে রেখে দিলাম। এটা আমি পরে ব্যবহার করব। ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তাতে দিয়েছি 1/2 চামচ মতন ফোড়নে কালো জিরে, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে অর্ধেকটা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা কোচানো রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। আর সেই সাথে দিচ্ছি এখানে 8 থেকে 9 কোয়া মতন রসুন। এই রসুন কালো জিরে আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভাজতে থাকবো। সেই সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটাকেও কিন্তু এর সাথে ভাজতে থাকবো। রসুনগুলো তাতে নরম হয়ে আসবে, পেঁয়াজটাও নরম হয়ে আসবে, তবে কিন্তু খুব বেশি কড়মড়ে করবো না। মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কলা বাটাটা আছে সেই কলা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ফোড়নটার সাথে পুরো বাটাটাকে একটু ভালো করে আগে মিশিয়ে নেবো, যাতে এই ফোড়নের গন্ধটা খুব ভালো করে কলাটার সাথে মিশে যায়। মোটামুটি 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করলেই কিন্তু এই গন্ধটা পুরোপুরি এই কলা বাটাটার সাথে মিশে যাবে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, আর সেই সাথে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এই গুঁড়োটা দিয়েও একটু মোটামুটি মিনিট 2-এর মতন এই পুরো কলাটাকে কষতে থাকবো, যাতে মশলার গন্ধগুলো পুরোপুরি চলে যায়। আর একদম নামানোর আগে 1/2 চামচ মতন মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু কলা বাটাটা আগে থেকে সিদ্ধই ছিল, তাই এটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে এটা কিন্তু রেডি হয়ে যাবে। বাটাটা তৈরি হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর যখন নাকি এটা কড়াইতে টালছিলাম ওর মধ্যে কিন্তু কোনো রকমের নুন দিইনি, এটা নুন দিয়ে সিদ্ধ করা ছিল। আর এই পর্যায়ে এসে লঙ্কাটাকে নুনের সাথে একটু গুঁড়িয়ে নিয়ে যে বাকি পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সেই সাথে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবার পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতাকে খুব ভালো করে এই বাটাটার সাথে মিশিয়ে নিলেই কিন্তু একটা দুর্দান্ত স্বাদের ভর্তা বা বাটা যাই হোক না কেন রেডি হয়ে যাবে। গরম ভাতের পাতে এইরকম একটা বাটা থাকলে কিন্তু বেশ খানিকটা ভাত খাওয়া যায়। আপনারা কে কে এইরকম ভাবে কলা বাটা বা ভর্তা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।